কোট আন্দোলনে সহিংসতায় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় আলোচিত সমালোচিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে হামলার পাশাপাশি শিক্ষার্থীদের ইন্ধন দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ এনেছে পুলিশ। আমরা এই বইয়ের 2টা পাতা, এই শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো। গেল জানুয়ারিতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বর্তমান কারিকুলামের নতুন পাঠ্যপুস্তক বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ট্রান্সজেন্ডার বিষয়ক গল্প পাঠ্য বইয়ের পাতা ছিঁড়ে বিতর্কের জন্ম দিয়ে চাকরি হারান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব। এখন তাদেরকে ছেড়ে দিলে কি সে অ্যাক্টিভিটিস কমায়? পরে একটি এনজিও কার্যালয়ের সামনে গিয়ে তাদের কর্মকাণ্ডের বিরোধিতা করে আবারও আলোচনার জন্ম দেন। অফিসের নাম বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। কোটা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের সহিংসতার ইন্ধনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ কারণে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। ঘটনার কোনো ভিডিও ফুটেজ নাই, কোনো স্থির চিত্র নাই, কোনো কিছুই নাই। তাদেরকে রিমান্ডে দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। বিজ্ঞ আদালত শুনলেন, শোনার পরে উভয় আসামিকে 6 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। আজকে একজন শিক্ষককে এবং একজন সমন্বয়ককে যেভাবে রিমান্ড দেওয়া হয়েছে, আমি মনে করি ন্যায় বিচার পরিপন্থী। পুলিশ জানায় আসিফ মাহতাব ছাত্র শিবিরের রাজনীতিতে যুক্ত। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।